হেই ও উঠে গেল রান, সামনের না পিছের জানি না। এই 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 আরো জোরে আরো জোরে। ভাই হাত লাগাইতে হইছে আমাকে। না না, এটা কি গরুর মাথা না মহিষের মাথা? মহিষের মাথা পাবলিকের পেটে গেছে গা। মহিষের মাথা পাবলিকের পেটে চলে গেছে? হ্যাঁ অলরেডি গেছে গা। বলেন কি? ও তাহলে এটা গরুর মাথা? হ্যাঁ গরু। যদি একটু জানতে চাই যে আসলে কি এরকম আছে আকরাম ভাইয়ের এই গরুর গোছের মধ্যে মানুষ এরকম ভাবে হুমড়ি খেয়ে পড়ে নেয় আসলে? মানে ওনার গরু হলো মিডিয়াম সাইজের গরু আনে বা মহিষ আনে, এগুলার স্বাদ বেশি, দেশি গরু, অস্ট্রেলিয়ান গরু আনে না। 400 টাকা মিল করে নিবেন আর আপনি হচ্ছে 500 টাকা মিল করে নিবেন। আচ্ছা 400 500 মোটামুটি যে আসলে যেরকমটা নিতে চাচ্ছে, যে যেরকমটা পারে সেরকমটাই নিচ্ছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি মিরপুর 11.5 উল্টা বাবার মাজারের পাশে আকরাম ভাইয়ের মাংসের দোকানে। মাশাআল্লাহ বেচাকিনি কিরকম চলতেছে, মহিষের মাংস বিক্রি হচ্ছে কত টাকায় এবং কিরকম মাংসের ওজন পেলেন মহিষের, তার পাশাপাশি কতগুলো গরু বিক্রি হবে আজকে, আর এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি হলো জানবো আকরাম ভাইয়ের সাথে কথা বলে। থাকেন ভাই। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। कैसा है भाई? हाँ अल्हम्दुलिल्लाह अच्छा है। अच्छा है। हड्डी खागा ना घी खागा? হাড্ডি খায়গা নাকি ঘি খায়গা? हाँ घी আছে এখানে ঘি আছে। এখানে ঘি আছে? হ্যাঁ দেখাবো। দেখি। আসলাম মাংসের দোকানে, ভাই বললো ঘি দেখাবে। এখানে ঘি বের। আচ্ছা আচ্ছা, এই যে হাড়ের ভিতরে ঘি। হ্যাঁ হ্যাঁ শুকাইলে। হ্যাঁ আচ্ছা, দুই কি দে রান্না দে। ঘিয়ের কেজি কত এই ভাই? মোবাইলে ধরার না মিয়া। ভাই ঘিয়ের কেজি কত? এর কেজি 780। মাংসের কেজি কত? 780। মাংস 780, ঘিও 780। ঘি পাওয়া যাবে এই যে মাংসের দামে ঘি খাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাংসের দামে ঘি খাইতে হলে আকরামের দোকানে আসতে হবে। তার মানে কি অবস্থা বেচাকিনির কথা তো জিজ্ঞেস করে লাভ নাই, মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভরপুর। ভরপুর। হাফ কেজি দেবো। মহিষ কি আছে না শেষ ভাই? ওই যাতে অল্প 9 মণ 19 কেজি হয়েছে। 9 মণ 19 কেজি। হ্যাঁ আর বাদ দিয়া 10 কি পাবো। আচ্ছা, টার্গেট কেমন ছিল ভাই? 9 মণে 10 কি বাড়ছে। 9 মণের টার্গেট ছিল? চামড়া পাতলালে বাড়বে ভাই, কমবে না। আচ্ছা আচ্ছা, এই আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার হয়ে গেছে। তার মানে গরু আর একটা পড়ে গেছে। কয়টা পড়লো এই পর্যন্ত ভাই? 5টা গরু একটা মহিষ। 5টা গরু একটা মহিষ, মাশাআল্লাহ। এটাই শেষ? মানে আপনার তো আবার দুপুরেই ক্লোজ নাকি? জি ভাই। আচ্ছা, মেলায় কি যাবেন নাকি আজকে? তাহলে গেছিলাম তো। হ্যাঁ গতকালকে গেছিলেন? হ্যাঁ। এই চাচা খায়। চাচা খুশি। চাচা চাচা নিচ্ছেন গোস? ওই যে বললো যে চাচা খায় চাচি খুশি, আপনি খালি চাচি খুশি নাকি? চাচি চিনে গোস এনতে না গেলে চাচারা বকা দিবে। চাচি? চাচি গোস চিনে। আচ্ছা, এই দোকানে গোস না নিলে বকা দিবে? চাচি ওরা বকা দিব। আচ্ছা, একটু জিজ্ঞেস করি, আসলে কি এই দোকানে গোস না নিলে চাচি বকা দিবে নাকি? হ্যাঁ, গোস তো এখান থেকেই নেন। কতটুকু নিলেন? কতটুকু নিলেন? 2 কেজি। 2 কেজি। আল্লাহ বরকত দিব, আল্লাহ বরকত। কেমন হয় আসলে এখানকার গোস? ভালো। আচ্ছা, মুরব্বি গোস নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, হ্যাঁ ভালো হয় আসলে গোস? হ্যাঁ হাড্ডি কম। হ্যাঁ হাড্ডি কম হয়। এই যে বলতেছে যে এর সাথে ঘিও আছে, আসলে কি ঘি? আসলে ঘি। 2.5 কেজি গোসে 200 গ্রাম হাঁটি দিন। স্টেকের মাংসতে 2.5 কেজি একটু আগে 200 গ্রাম হাঁটি। 2.5 কেজি গোসে 200 গ্রাম হাঁটি নাই, 200 গ্রাম নাই, কম আছে কম দিলাম। আগে তো 500 টাকা না? আচ্ছা, 400 টাকা মিল করে নিবেন হ্যাঁ হ্যাঁ আর আপনি হচ্ছে 500 টাকা মিল করে নিবেন। হ্যাঁ 560 আচ্ছা, টাকা দেখলেন 400 500 মোটামুটি যে আসলে যেরকমটা যেমনি পারে। নিতে চাচ্ছে, যে হ্যাঁ, যেরকমটা পারে যেমনি সেরকমটাই পারে, নিচ্ছে। এটা কি একটু বড় গরু ছিল নাকি ভাই? ওরে হ্যাঁ হ্যাঁ দুইটা জোড়া কিনা ছিল 1.5 লাখ কইরা। ওটার একটা 1.5 লাখ এক একটা? একটা 1.5 লাখ কইরা। ওজন কেমন হইলো? 10 কেজি কম হয়ে গেল 5 মিনিট। আর 2-3 কেজি রেওয়াজ 5 কেজি বাইরে হয়ে গেল। তেলালা বেশি করে এলে গেলই না, খাইতে মজা আছে, হেভি টেস্ট আছে। এই কি অবস্থা? আরে এই তো আলহামদুলিল্লাহ ভালো। আরে আই পড়ছে। এ কি এখানে কেন? গোস নিতে আইছি। এই দেখেন অবস্থা, গোস নিতে চলে আসছে। পাতলা দিয়ে চেনা যাচ্ছে উসমি লাগাও না আমাদের। আমাদের কি জানি সৌরভ না? সৌরভ। সৌরভ, উজ্জ্বল ভাইয়ের ছেলে, সেই যে গাবতলির মহিষের বড় ব্যাপারী, বড় বড় মহিষের বড় ব্যাপারী। তো গোসি গরুরটা নেওয়া হবে নাকি? মহিষের মহিষের ব্যাপারী, মহিষের মাংস নেওয়ার জন্য এসে বসে, দেখছেন তো ভাই? ভাই মহিষে কি এই যা বলছিল তাই হয়েছে নাকি? না বেঁচেছে বাবু, বেঁচেছে 19 কেজি
আর 9 কেজি বাদ যাবে, 10 কেজি পাবো। এরা বুঝা শুনে আইছে, বেশি যেদিন হইছে ওই দিনই আসছে নাকি? কম হলে তো আজকে ধরা লাগতো। আর বাবা সালিশ করে কিনে দিয়েছে, আমি নিজেই কিনছিলাম। আচ্ছা, কোনো বাবা ছিল। কি অবস্থা সরব, কেমন আছো? এই তো কাকা, আলহামদুলিল্লাহ ভালো। ভালো। ব্যবসা কেমন চলতেছে? মোটামুটি চলতেছে, হ্যাঁ? চলে আলহামদুলিল্লাহ। ভালোই চলতেছে। আচ্ছা, এই যে আকরাম কাকার দোকানে চলে আসছো মাংস নেওয়ার জন্য, বাসা কি এদিকেই কাছাকাছি নাকি? না, আমার বাসা গাবতলি। এই গাবতলি থেকে এখান দিয়ে মাংস নেওয়া লাগবে? হ্যাঁ। বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে নাকি? দাম কম রাখে নাকি? হ্যাঁ, নিজের লোক, এইসব লই নাই। আমার গোস্ত ভালো পাওয়া যায়? গোস্ত ভালো হয়। হ্যাঁ, বাবার ভালো একটা মহিষ নিছে, আব্বু আবার কিনা দিয়েছে সালিশ করে। আচ্ছা, মহিষ তো 10 কেজি নাকি বেশি হয়ে গেছে? ভালো তো। হ্যাঁ। হ্যাঁ, গরু নেয়া, গরু না কি? আমার কই মহিষ না না ভাই, গরু না, এটা গরুর গোশ। গরু তো পড়ে গেছে অলরেডি। মাংস নেওয়ার জন্য আসছেন? 1000 টাকার দেন, 1000 টাকার। 1000 টাকা। না, আকরাম ভাইয়ের থেকে আমরা 18-20 বছর ধরে গোছ নেই, উনি ভালো লোক। ওনার গোছও ভালো। এই গরুর গোশ না মহিষের? গরুর গোছ নেই, গরুটা নেবেন। আচ্ছা, যদি একটু জানতে চাই, 780 টাকা দামটা কেমন মনে করতেছেন? দামটা মোটামুটি রিজনেবল আছে। রিজনেবল আছে। অনেক জায়গায় দেখতেছি ঢাকা শহরে এর চেয়ে কম দামে মাংস পাওয়া যাচ্ছে আসলে, তো সেইটাকে কিরকম মনে করেন? ওই জায়গায় বিশ্বাস নাই, সর্বশেষ কথা হলো ওইটা। যদি একটু জানতে চাই যে আসলে কি এরকম আছে আকরাম ভাইয়ের এই গরুর গোছের মধ্যে, মানুষ এরকম ভাবে হুমড়ি খেয়ে পড়ে নেয় আসলে? মানে ওনার গরু হলো মিডিয়াম সাইজের গরু আনে বা মহিষ আনে, এগুলার স্বাদ বেশি, দেশি গরু, অস্ট্রেলিয়ান গরু আনে না। আচ্ছা ভাই, কি মহিষের মাংস কিনলেন ভাই? মহিষ গরু দুইটাই নিই। মহিষ গরু দুইটাই নিলেন। মহিষ কত করে কিনলেন? কত রে মহিষ? 780। মহিষ 780। এই গরু মহিষ কি আজকে একই রেট? একই। 780। আচ্ছা, ওই যে ভাই আবার মনে হয় পিসটা খুব নেড়েছে, একটু দেখে পছন্দ করতেছিলেন। হ্যাঁ, ভাই গরু মাংস বা খাসির মাংস আর মোষের মাংস যাই পাক ভাই খুব মজা করে খায়। ভাই খুব মজা করে খান নাকি? সবাই বলে। তাই সবাই তাই বলে না? এই কালো ব্যাগে কার গোছ আপনার? আচ্ছা ভাইয়ের। আর এটা কি দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন জায়গার অংশ ভাই? এটা পিছনের। 1 কেজি 850 পেছনের রানে। আচ্ছা, ভাই কি এটা পছন্দ করে পুরাটাই নিয়ে নিলেন? হ্যাঁ। আচ্ছা, যদি একটু জানি আসলে যে গরু বা মহিষ এটার কোন অংশের মাংসটা আপনার বেশি পছন্দ? উনি ভালো জানেন, উনি সিরাজগঞ্জের লোক, উনার সাথে আমরা আসি। উনি সবচেয়ে ভালো করে যেটা দেয় সেটাই। আকরাম ভাই পছন্দ করে যেটা দেয় সেটাই না ভাই? এটা কি মহিষের রান? মহিষের রান তো বিশাল বিশাল হওয়ার কথা, এটা এত ছোট কে? কাইটা ছোট করছে। কাইটা ছোট করছেন। আচ্ছা, কেমন ওজন হবে এটার এখন? কত 30 কেজি। 30 থেকে 35 কেজি। মাশাআল্লাহ, দেখেন এই যে মহিষের পেছনের রান একেবারে টকটকে লাল। হেই ও, উঠে গেল রান, সামনের না পিছের জানি না। এই 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 আরো জোরে, আরো জোরে। আমাকে ভাই হাত লাগাইতে হইছে আমাকে। না না, দেখলাম যে আসলে দুজনের মোটামুটি বেশ অনেক কষ্ট হয়ে যেতেছে। কষ্ট হওয়ার কারণ হলো নাসিম ভাই একটু নিচের দিকে পড়ে গেছিল আসলে। এ ভাই, এই কি মাংসে পানি দিতেছেন কেন ভাই? মাংস ভাই একবারে লাল টকটকা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনার এই পানি দিয়ে কোনো সমস্যা নাই ভাই। হ্যাঁ এই পানি দিয়ে কোনো সমস্যা নেই। এই আমাকে এই কাম করতে করতে এই পানিটা টাইয়া লাগবে মাংস শেষ হুগাই দেবো। শীতের টাইম না, আমি তাড়াতাড়ি হুগাই দেবো। যদি এখান থেকে ফুটা করে যদি পানি দিতাম, হ্যাঁ, এখান থেকে যদি সিস্টেম করতাম, তাহলে মনে করেন পানিটা দিতে দেয়। আচ্ছা, তাহলে এটা কি পানি দেওয়া না মাংস নাকি? না এটা এটা ভাই ব্লাড ধুলেন? হ্যাঁ, ব্লাড গুলো সব ধুলাই করলাম। কেমন ওজন হবে ভাই যেটা উঠাইলেন রানটা? এটা 40 কেজি। 40 কেজি। গরুটা কেমন সাইজের ছিল আইডিয়া? এটা বড় ছিল ভাই, 5 মনের। 5 মণ। সিরিয়াল ধরে মাংস নেওয়া লাগতেছে, কেমন সময় লাগতে পারে নিতে? এখানে কোয়ালিটিটা একটু ভালো দেয় এবং দামের বিষয়টা একটু কম রাখে, এই জন্য এখানে মানুষ ভিড় করে, আর কিছু না। আচ্ছা, কোয়ালিটি ভালো, দামটাও বলতেছেন যে একটু কম। মানে রিজনেবল। দাম তো 780 টাকা। হ্যাঁ, তাহলে রিজনেবল কি এটাকে বলতে পারবো আমরা? কারণ অনেক জায়গায় কমে তো পাওয়া যায় মাংস। না, এইটাই অনেক সময় এটা হলো দুইটা, এখানে গরু এবং মহিষ। মহিষটা মনে করেন যে পাওয়া যায় খুব কম, হ্যাঁ, এই জন্য একটু এটার দাম একটু বেশি আর কি। ওনারা মানে হয়তো মানে ক্রয় করে বেশি দিয়ে বিক্রিও করে বেশি, এই আর কি। আচ্ছা আচ্ছা, মানে আগে পরে এখান থেকে মাংস নেওয়া হয়েছে? হ্যাঁ, অলওয়েজ আমরা এই শুক্রবার আসলে হয়তো এখান থেকে। ভাই কি মহিষের মাংস নিচ্ছেন নাকি?
গরুর মাংস মহিষের মাংস দুটাই নিচ্ছি আর কি। গরুর মাংস মহিষের মাংস দুটাই নিচ্ছেন, কিরকম দামে নিচ্ছেন একটু যদি জানতে চাই ভাই। দেখতেছি 780 টাকা করে, দুইটাই একই দামে বিক্রি করতেছে। আচ্ছা 780, মানে গরুর মাংস 780, মহিষের মাংস 780। জি জি। কেমন মনে করছেন বিষয়টা? মহিষের মাংস তো আমরা দেখতাম এর আগে দাম বেশি ছিল। হ্যাঁ, মহিষের মাংসটার দাম কম মনে হচ্ছে, বাট আজকে নর্মালের তুলনায় গরুগুলো একটু বড় মনে হচ্ছে। অন্য সময় ওরা ছোট গরু জবাই করে, আজকের গরুগুলো একটু বেশি বড় মনে হচ্ছে। একটু বেশি বড় মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা রেগুলারই এখান থেকে মাংস নেই। দামটা আসলে কিরকম মনে করছেন? 780 টাকা গরুর মাংস এটা? কম্পেয়ারলি বাজারে 750-এ গরুর মাংস পাওয়া যায়, এরা 780, বাট রেগুলারই এরা একটু বেশি দাম নিয়ে থাকে। বাট যেহেতু মাংসের কোয়ালিটিটা ভালো হয়, এই জন্য এখানে আসা হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে এই 780 হলেও মানে এটা খুব একটা সমস্যা মনে করছেন না? যেহেতু সবাই নিচ্ছে, আমরাও নিয়ে থাকি, একটু বেশি হলেও নেওয়া হয় আর কি, যে ভালো জিনিস পাওয়ার জন্য। ঠিক আছে, কোথা থেকে আসছেন জানি? মাটিকাটা থেকে। মাটিকাটা থেকে। আপনার ওখানে কেমন দামে বিক্রি হয় গরুর মাংস? গরুর মাংস ওইখানে 750। গরুর চুট খাইতে সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। এই কি গ্র্যান্ড ট্রান্ড পাওয়া গেল কিছু ভাই? অবশ্যই গ্রান নিয়ে দেখেন, এটা হচ্ছে সেই স্বাদ। এই লড়তেছে দেখি। হ্যাঁ, এই যে রগগুলি টান খাচ্ছে, হ্যাঁ ভিতরে রগগুলি হচ্ছে না, রগ এই পাতলা রগগুলি এগুলা টানতেছে। আচ্ছা, এই যে আকরাম ভাইকে জিজ্ঞেস করলাম, আকরাম ভাই বললো যে মাংসের সাথে আজকে ঘি যাচ্ছে সব। হ্যাঁ, এটাই হলো ঘি। এই সেই ঘি। হ্যাঁ, এই সেই ঘি। আচ্ছা, যারা রেওয়াজ মানে তেল টাইপ যারা খাইতে পছন্দ করে তাদের জন্য এগুলা বেস্ট। যেমন আমরা যেমন এগুলা খাই বেশিরভাগ। তাই? হ্যাঁ। আচ্ছা, এই চুটের মাংসের এটা কি এই একসাথেই তো বিক্রি হয়? এটা কি হ্যাঁ, সাথে হ্যাঁ, নাকি এগুলোর আলাদা? তো সাথে। দাম তো আলাদা না? কেউ যদি আলাদা নেয় আলাদা, আর বিশেষ করে এগুলা আলাদাই নেওয়া যায়। আচ্ছা, এই পুরো চুট যদি কেউ নিতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে দাম কেমন হবে? এটা ওই কি গোস্তের দামই, গোস্তের দামই থাকে? 950। হাড্ডি আচ্ছা, ছাড়া না, হাড় ছাড়া, এই কারণে হ্যাঁ, হাড় 950 ছাড়া। আর হাড় সহ নিলে এই 780। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই গোস্ত রান্না করতে গেলে তো মনে হয় না যে একটু তেল, ঘি, চর্বি হ্যাঁ হ্যাঁ, একটু হালকা দেয়া হালকা। লাগবে? না না না, এগুলো কিছু লাগবে না, এটার ভিতরেই আছে। ভিতরেই এই আছে, যে এগুলা দেখতেছেন না, হ্যাঁ। এগুলাই ক্যাপচার করবে পুরো গোস্টটাকে। বাহ, একটু এরকম করে যদি ধরি, এইরকম করে এই যে ওই দেখেন। ওই পাশটা এরকম করে ধরি, এই যে হ্যাঁ একটু সামনের দিকে ঝুঁকায় দেন, এরকম এই দিকটাতে দেখাইতেছে, এই জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, এই যে দর্শকদেরকে দেখাইতেছে এই যে ভালোভাবে। দেখেন। এই 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 এই। দেখছেন একদম এগুলোর পাট ভিতরে পাট সবটির আসলে। ভিতরে রেওয়াজ দেওয়াই তো আছে। আসলে এই ধরনের গোস্ত কিন্তু সত্যি স্বাদ হওয়ার কথা। হ্যাঁ, কারণ এটা এইগুলি থেকে আমরা কিন্তু বেশিরভাগই খাই। প্রত্যেকটা লেয়ারের মধ্যে যেরকম গোস্ত আছে তার সাথে সাথে কিন্তু ওই যে তেলটাও রেওয়াজটা আছে, বা তেলটা রেওয়াজটা যেটা আছে, হ্যাঁ, mixed এটা করা mixed আছে। করা আছে। ছিলাম মিরপুর 11:30 উল্টা বাবার মাজারের উল্টা পাশে আকরাম ভাইয়ের মাংসের দোকানে। পড়ছে একের পর এক গরু, মহিষ তো ছিলই একটা, 9 মণ 10 কেজি ওজনের। বেচাকিনি চলছে মাশাআল্লাহ হরদম। তো ভালোই লাগলো আসলে অনেকদিন পরে আকরাম ভাইয়ের দোকানে এসে এইরকম বেচাকিনি দেখে। এবং মাংস, গরু এবং মহিষ দুইটার দামই কিন্তু একই দামে বিক্রি হচ্ছে 780 টাকায়। যেই মহিষের মাংস এর আগে 800 টাকায় বিক্রি হতো, কিছুটা দাম কমলো মহিষের মাংসের। জানলাম এই মিরপুর 11:30 আকরাম ভাইয়ের মাংসের দোকানের আপডেট। বিদায় নিচ্ছে আজকের মতো, আগামীতে এই ধরনের আরও ভিডিওর দাওয়াত দিয়ে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।